হচ্ছে ইয়েলোইশ, এটা হচ্ছে ডুয়েল কালার। আমি অপরাজিতা, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। বাসন মাজতে গেলে যারা সাবান ব্যবহার করো তার পরিবর্তে যদি এরকম লিকুইড সাবান ব্যবহার করো সেটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর খাটনিও কম হয়। সাবানে না বাসনের গায়ে কিরকম একটা সাদা সাদা দাগ পড়ে যায়, কিন্তু এরকম লিকুইড ডিশওয়াশার ব্যবহার করলে আর মানে বাসনের গায়ে দাগ পড়ে না, তো খাটনিটাও অনেক কমে যায়। আমার কাছে বাসন মাজার ঝুড়ি নেই, সেই জন্য যেখানটা বাসন মাজি সেখানটা খুব ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে ধুয়ে এরকম জল দিয়ে চেঁছে দিই। এবার চাছার পর এখানটায় আমি সব বাসনগুলো তুলে রাখবো। রোজ যে এতগুলো বাসন একবারে মাজি তা না, আজকে ওই জমতে জমতে সকাল থেকে এত বাসন জমে গেছে। সারাদিনে একটু একটু করে মেজে ফেলি, কিন্তু আজকে আর মাজার সুযোগ হয়ে ওঠেনি। যখন বেশি বাসন থাকে অভি কিন্তু হেল্প করতে আসে আমাকে। বাসন মাজে না ধোয় না, কিন্তু বাসনগুলো রাখতে হেল্প করে। ওই যে পাপোশটা নিয়ে আসলো দেখলে, পাপোশটা এই বাসন মাজার যে ট্রেগুলো হয় ওর নিচে দিয়ে নেওয়া হয়েছে, যাতে জলগুলো নিচে না পড়ে আর ফ্লোরটা নোংরা না হয়। এবার একটা একটা করে সব বাসনগুলো জায়গা জিনিস জায়গায়ও তুলে রাখছে। মাঝে মাঝে অভি কনফিউজ হয়ে যায় যে কোন জায়গায় কোন জিনিসটা রাখতে হবে, তো সেই কারণে আমি ওকে হেল্প করে দিচ্ছি যে কোথায় কি রাখতে হবে বলে বলে। কারণ যখন তাড়াহুড়ো থাকে না, তখন হাতের সামনে জিনিস না পাওয়া গেলে খুব বিরক্ত লাগে, তো সেই কারণে যেখানে জিনিস সেখানে রাখাটাই ভালো। আমাদের এখন এত ঘর সাজানোর ইসে, মানে কি বলবো, এখন খুব ইচ্ছে হচ্ছে খালি ঘর সাজাই ঘর সাজাই। এই 3টে জিনিস এনেছি, কোথায় সাজাবো এখনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার দেখি এগুলোকে কোথায় সাজানো যায়। কোথায় রাখবি বল, যা। স্মাইলিং। হ্যাঁ, তুই স্মাইল করিস অলওয়েজ, এটা তোকে মানাই ভালো। আর টুগেদার উই গ্রো। এই দাঁড়া, কোথায় গেল? এটা প্লাস্টিক খুলে দেখা, এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা এইদিকে। হ্যাঁ, টুগেদার, আচ্ছা টুগেদার উই গ্রো। জানি নাচছে কিনা। সত্যি আমরা দুজনে একসাথে কেরিয়ারে গ্রো করতে চাই। তো আজ যাই হোক, এই যে দেখো কাচের একটা বোল, কাচের 2টো বোল, এর ভিতর এরকম কালারফুল স্টোনগুলো অনলাইন থেকে আনিয়েছি। অর্ডার দিয়েছিলাম গোল্ড স্টোন, কিন্তু চলে এসেছে এরকম লম্বা লম্বা স্টোন। তাই অভিক বলল চল আজকে বাইরে থেকে দেখে আসি ওরকম গোল্ড স্টোন দোকানে পাওয়া যায় কিনা। তো যাবো, সন্ধেবেলা একটু খিদেও পেয়ে গেছে। এখানে চটপট প্যানকেক বানিয়ে নিয়েছি সেই কারণে। তো মিক্সিতে কলা, দুধ, চিনি আর একটু কোকো পাউডার দিয়েছি। একটু কোকো পাউডারের গন্ধ হলে চকলেট হলে খেতে ভাল লাগে, তাই। এবার একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব এই মিশ্রণটা। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার কোনো অংশ বাকি না থাকে, আর এই ব্যাটারটা যেন গাঢ় হয়। আর এদিকে দেখো অমৃত আমার ঘরে বসে আছে। आएगा आएगा मौसी के पास मौसी आजा आजा बोले छोटू तुम्हें आजा। क्या करेगा इधर बहुत चले कुछ नीचू करेंगे, नीचू बेकिंग पाउडर আমরা এখন দেব বেকিং পাউডার। বলেছেন তো অমৃত আমাদের বাড়িতে অনেক দিন আসে না, সেই জন্য নাকি দরজা খুললেই ওর মাকে খালি আমাদের ঘর দেখায়। তো আজকে দরজাটা খোলা ছিল, ওর মা আমাদের ঘরে এনে বসিয়ে দিয়ে গেছে। আর এখানে ওই ব্যাটারের মধ্যে বেকিং পাউডার মিশিয়ে দিয়েছি আর তাওয়াতে একটু বাটার দিয়ে দিয়েছি। তোমরা চাইলে রিফাইন তেলও দিতে পারো। দিয়ে এবার এই ব্যাটারটা একটু একটু করে দিয়েছি। দেখো ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এরকম ফুটো ফুটো হয়ে যাবে। ফুটো ফুটো হয়ে যাবে মানে খুব ভালো হয়েছে তোমার ব্যাটারটা গোলানো। Boom, boom. Ooh, wow. Clap. Ammu clap. এবার প্যানকেকটা 2 পিঠ উল্টে লো টু মিডিয়াম হিটে ভালো করে ভেজে তুলে নেব। तेरे आंटी का पैनकेक तो इजीली बन गया। कौन खाएगा इसको?
अमृत खाएगा, अमृत खाएगा। আমৃত কিন্তু আমার সাথে এই প্যানকেকটা খুব এনজয় করেছে। ওর খুব পছন্দ হয়েছে প্যানকেকটা, কারণ যেই জিনিস ওর পছন্দ না হয় মুখে একবার দিলে ও কিন্তু সেটা তোমার বের করে দেবে, আর সেকেন্ড টাইম ওই জিনিসটা খাবেই না। তো এই জিনিসটা খুব ভালো খেয়েছে। আর এর সাথে আমি একটু কলা কেটে নিয়েছিলাম, কারণ মিষ্টিটা কম দিয়েছি, তো কলার মিষ্টিতে অ্যাডজাস্ট হয়ে যাবে। অভিকার আমি বেরিয়েছি একটা কাজে, বেরোতে না বেরোতে এত ঠান্ডা লাগছে দুজনের, মানে বাইকে চলে ঠান্ডা লাগছে, এমনি ঠান্ডা না। এখন আবার ঘরে যাচ্ছি, সোয়েটার নেব, সোয়েটার পরবো, তারপর আবার বেরোবো। নিজেও সোয়েটার পরে নিয়েছি, আর এই যে অভিকের জন্য নিয়ে নিয়েছি। এবার অভিক নিচে দাঁড়িয়ে আছে, যাই ওর কাছে। ঠান্ডা লাগে? ইয়েস। কত লাগে? এই হুডি পরছি এতটাই লাগে। রিপিট আসতে হলো, এতটাই লাগে। যেই স্টোনগুলো তখন দেখালাম না, লম্বা লম্বা কাচের স্টোনগুলো, ওগুলোরই গোল গোল স্টোন হয়, সেটা এখন আছে কিনা দেখতে এসছি আরসি মার্টে। এর আগে আরসি মার্টে বহুবার এসছি, কিন্তু ওই রকম স্টোন চোখে পড়েনি। আসলে ব্যাপারটা কি হয় বলো তো, যখন যে জিনিসটার দরকার তখনই সেটার খোঁজ পড়ে। তো মনে হলো যে হয়তো আমরা দেখিনি ভালো করে, তাই আরও একবার দেখে আসি স্টোনটা আছে কিনা, কিন্তু চোখে পড়েনি। স্টোন চোখে না পড়লেও পড়েছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র। এখানেই দেখো একটা কাপ প্লেটের সেট দেখলাম, কি সুন্দর দেখতে ডিজাইন করা কাপ প্লেটের সেটটা। আর এটা দেখতে দেখতেই আমি এদিক ওদিক খুঁজছি যে অভিক কোথায়, অভিককে আর খুঁজে পাই না। ও দেখি বাইরে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি এদিকে দেখতেই আছি। তুই কোথায় ছিলি? বাইরে বেরিয়ে নিয়েছিলি? বাইরে বেরিয়েছিলাম। কতক্ষণ ধরে? 5 মিনিট মতন হয়েছিল। আর আমি ঘুরে দেখেই যাচ্ছি। আজকে আমরা কি নিলাম আলটিমার থেকে? হাতির ডিম। হাতির ডিম নিয়েছি। সবসময় নেবো যে তা না, আজকে দেখতে এসছি, কিন্তু ওই যেই জিনিস নিতে এসছি সেই জিনিসটা এই দোকানে আগেও দেখে গেছি, ছিল না। তাও আরেকবার দেখতে এসছি যে আছে কি না। এবার এসছি অন্য একটা দোকানে। এই দোকানটাও তোমরা চেনো। আগের দিন এই দোকান থেকে ওই বাচ্চা দুটোর গাড়ি কিনে নিয়ে গেছিলাম। তো এই দোকানে জিজ্ঞেস করাতে বললো এই দোকানে নেই, অন্য কোনো শোপিসের দোকানে খোঁজ নিতে। তো আবার কি, এই দোকান আর ও দোকান এই করছি আজকে আমরা। অনেক খুঁজতে খুঁজতে একটা দোকানে পেলাম। এই দেখো, এই স্টোনগুলোর কথা বলছিলাম। এটা ব্লু কালার, এটা গ্রিন কালার, কিন্তু আমরা মাল্টি কালার খুঁজছি, মানে সিঙ্গেল সিঙ্গেল কোনো কালার না, মাল্টি কালার। আমাদের যেটা দরকার ছিল সেটা আমরা পেয়েছি আলটিমেট। আমরা অ্যাকচুয়ালি ওই স্টোনগুলো খুঁজতে এসেছিলাম, যে কালারফুল সুন্দর সুন্দর স্টোন হয় না সেগুলো, কিন্তু এখানে মিক্স নেই। তাই অর্ডার দিয়ে গেলাম, কালকে আনবে বলেছে মিক্সটা, তো কালকে এসে দেখবো আবার। তো একটা জিনিস তো পাওয়া গেল, এটা সমস্যার সমাধান হলো। এবার যাচ্ছি গাছের দোকানে। আর এখানে গিয়ে বাইকটা থামাতেই অভিকের দেখো 24,000 কিলোমিটার পূরণ হয়েছে আজকে বাইকটার। 2024-এ 24,000 কিলোমিটার পূরণ হলো বাইকটার, বেশ ভালোই জিনিসটা। তো এই যে দেখো গাছগুলোর মধ্যে পুরো ফুলে ভরা। এই গাছগুলো কিন্তু আজকে নিতে আসেনি, এসছি অন্য গাছ নিতে। বলছি কিরম টাইপের গাছ চাই। ওই যে হ্যাঙ্গিং টাইপের গাছগুলো হয় না, যে বলেছিলাম জুতোর র্যাকে রাখবো, ওরম টাইপেরই গাছ খুঁজছি। তো এখানে এসে এই কীটনাশকটা দেখলাম, এটাও নিয়ে নেব। पानी वानी मिक्स करना होता है क्या? कुछ नहीं, इसको सिर्फ नोजल लगाना है, बस यूज करना है, बाकी कुछ करना है। अच्छा, इसमें कुछ मिक्स नहीं करना है। और कितना ड्रॉप देना है इसका? ড্রপ নেই, স্প্রে। ये स्प्रे हाँ, है, वो कितना बार करना है इसको? जैसे आपका पत्ता गीला हो जाता है। গাছ তো কিনি, কিন্তু গাছের পোকা মারার জন্য স্প্রে কখনোই কিনিনি। এই কারণে গাছগুলোতে পোকা লেগে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই এখান থেকে স্প্রে নিয়ে নিলাম, আর এটা নিয়ে নিচ্ছি সার। এই দোকানদারটা খুব ভালো, আমরা চেষ্টা করি এই দোকানেই আসার। এই দোকানদারটা যতবার এখান থেকে গাছ নিয়েছি ঠিকঠাক গাছই দিয়েছে, আর যা জিনিস দেয় সবটাই ভালো। এবার এখান থেকে একটা ফুলের পট বেছে নিচ্ছি। আগে লোকে আগে গাছ বাছে, আমরা আগে ফুলের পট নিচ্ছি। আর এই আমার হাতে দেখো পটটা, এই পটটা নিয়েছি। এখানে মানি প্লান্টের ভ্যারাইটি দেখো। এইটা একটা, এটা হচ্ছে ইয়েলোইশ, এটা হচ্ছে ডুয়েল কালার, মানে একটু ইয়েলো আছে, গ্রিন আছে, আর আরেকটা কি বললো, গ্রিন। হ্যাঁ, এই যে এখানে
এটা হচ্ছে গ্রিন। আমিও জানতাম না মানি প্লান্টের এত ভ্যারাইটি হয়। আর ওই একটা বলে, ওটাকে বলে মার্বেল, কি বললো মার্বেল পাতা, মানে চারটে, একটা দুটো তিনটে আর এই ইয়েলো চারটে। তো এর মধ্যে থেকে আমরা এই মানি প্লান্টের গাছটা নিচ্ছি। আর এই প্রথম আমাদের বাড়িতে মানি প্লান্টের গাছ যাচ্ছে। এর আগে মানি প্লান্টের গাছ আমাদের নেই বাড়িতে, দেখেইছো তোমরা। আপনি কোনটা নিবি গাছটা খাই? এই তো এইটা ওটাই তো? হ্যাঁ দেখে না গাছটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই তো আছে। ये वाले ना হ্যাঁ এই মানি প্লান্টের গাছটা ওই উঁচুতে রাখবো ভেবেছি, কারণ ওপর থেকে যদি গাছের পাতাগুলো নিচের দিকে পড়ে দেখতে ভালো লাগবে, তাই অভিক এখানে রেখে দিচ্ছে গাছটা। তাহলে আজকের এই সুন্দর দিনের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা আসছি, টাটা।